রাত তখন ঠিক 12:05। কাঁঠালপুর গ্রামের শেষ মাথায় পুরনো হাভেলির দ্বিতীয় তলার জানলা থেকে হঠাৎ একটা নীল আলো জ্বলে উঠল। তারপরই একটা চিৎকার। বাড়িটায় গত 3 বছর ধরে কেউ থাকে না। বাড়ির দরজায় তালা, জানলায় মরচে পড়া শিক, আর এই হাভেলির ভেতরে কি আছে সেটা গ্রামের কেউই জানে না। কিন্তু গত 7 দিনে 3 জন মানুষ সেই বাড়ির কাছে গিয়েছিল, কিন্তু 3 জনই ফিরে এসেছে জ্ঞানহারা অবস্থায়। তারা জ্ঞান ফেরার পর একটাই কথা বলেছে, ভূত রাজা জেগেছে, ভূত রাজা জেগেছে। পুরো গ্রাম আতঙ্কে কাঁপছে। দুপুরবেলা একটা নরমরে অটোরিকশা থেকে নামলেন মামা। তারপর বুক ফুলিয়ে জোর গলায় বললেন, মাইকেল, এই হলো কাঁঠালপুর। বাহ, বেশ শান্তি সমৃদ্ধ গ্রাম তো। আর কই সেই ভূতের বাড়ি? দেখা দেখি, আমি একটু চোখ রাঙিয়ে দেই। মামা, আমরা এখানে ভূতকে চোখ রাঙাতে আসিনি, একটা রহস্য আছে সেইটাকে তদন্ত করতে এসেছি। এই গ্রামের প্রধান আমাদের ফোন করেছিলেন, মনে নেই তোমার? হ্যাঁ হ্যাঁ, সেটা জানি, কিন্তু ভূত হোক বা মানুষ, মামার সামনে আজ অবধি কেউ টিকতে পারেনি। এটাও জানিস তো, চাঁদপুরের হরিদাস পাগলাকে একা হাতে ধরেছিলাম আমি। মামা, হরিদাস পাগলা একজন 70 বছরের বৃদ্ধ ছিলেন, আর তুমি তাকে ধরনি, সে নিজেই পড়ে গিয়েছিল। এই গল্প আমি 400 বার শুনেছি। ওটা ঠিক আছে, ওটা ছিল কৌশল। আমি ইচ্ছা করে পড়িয়েছিলাম, বুঝলি। দুজন এগিয়ে গেল গ্রামের ভেতর। রাস্তায় মানুষ কম, যারা আছে তারা সবাই চুপচাপ। একটা ভয়ের আবহ পুরো গ্রামকে গ্রাস করে আছে। একটা চায়ের দোকানে বসলেন মামা। দোকানদার এক বৃদ্ধ বয়স্ক লোক, নাম রতন। মামা চা হাতে গলা নামিয়ে বললেন, আচ্ছা রতন বাবু, শুনলাম এখানে নাকি ভূত তুত আছে। কোথায় থাকে সে? কাকে? হ্যাঁ, ওই বাড়ির নাম নিও না। 3 বছর আগে রায়বাবু মারা যাওয়ার পর থেকে রায় হাবিলির অদ্ভুত সব ঘটনা হচ্ছে। প্রতি অমাবস্যায় নীল আলো জ্বলে সেখানে, মাঝরাতে আবার চিৎকারও আসে। আর কাছে গেলে হ্যাঁ, মানুষ অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারায়। রতন দাদু, যে 3 জন জ্ঞান হারিয়েছিলেন তারা কি কিছু বলেছিলেন? কোনো গন্ধ পেয়েছিলেন বা মাথা ব্যথা, বমি এরকম? হ্যাঁ, নিশ্চয়ই। কি আশ্চর্য! 3 জনই বলছিল মাথা ঝিমঝিম করছিল, আর একটা হ্যাঁ, মিষ্টি মিষ্টি গন্ধ পেয়েছিল তারা। মাইকেল মনে মনে কিছু একটা নোট করল। মিষ্টি গন্ধ, ইন্টারেস্টিং। মামা চায়ে চুমুক দিয়ে বললেন, মিষ্টি গন্ধ? তাহলে হয়তো ভূত সন্দেশ খাচ্ছিল। ও মাইকেল, সন্দেশটা নিশ্চয়ই ওই নোলেন গুড়েরই হবে, কি বল? সন্ধ্যায় তারা উঠল গ্রামের ডাক বাংলোয়। ছোট দুটো ঘর, একটা বারান্দা। মামা ততক্ষণে 3 কাপ চা এবং 1 থালা মুড়ি খেয়ে ফেলেছেন। রাত 9টার দিকে হঠাৎ বাইরে একটা শব্দ হলো। মামা শটান উঠে বসলেন, তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, মাইকেল, শুনলি কে যেন হেঁটে বেড়াচ্ছে? বইয়ের পাতা থেকে মাইকেল মুখ না তুলে বলল, ওই হবে দেখো, বেড়াল আর কি। বিড়ালের পায়ের ওজন কি এত ভারী হয় নাকি রে? মনে হচ্ছে একটা ওই বড় কিছু হবে। মাইকেল, আমি শুধু কৌশলগতভাবে কম্বলের ভেতরে ঢুকে গেলাম, বুঝলি। এটা একটা ট্যাকটিক্স। মাইকেল টর্চ নিয়ে উঠল।
দরজা খুলল। বাইরে একটা বড় কালো কুকুর। সে মাইকেলের দিকে তাকিয়ে একবার ঘেউ ঘেউ করে চলে গেল। মাইকেল মামার দিকে তাকিয়ে বলল, তোমার সেই বড় কিছু চলে গেছে মামা। কম্বলের ভেতর থেকে মুখ বের করে সাহসী ভঙ্গিতে মামা বলল, হ্যাঁ, জানতাম নি, আমি আগে থেকেই বুঝেছিলাম কুকুর, না হলে আমি লাভ দিতাম, বুঝলি। মাইকেল দরজা বন্ধ করে দিল। কিন্তু রাত 12টার পর ঘটল আসল ঘটনা। দূরে ঠিক হাভেলির দিক থেকে একটা ধীর, গম্ভীর, অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা একটা অস্পষ্ট গুনগুন, তারপর একটা দীর্ঘ আর্তনাদ। মামা এবং মাইকেল দুজনেই সোজা হয়ে উঠে বসল। মামা ফিসফিস করে বলল, মাইকেল, এটা কিন্তু আমার কুকুর বলে মনে হচ্ছে না। মাইকেল গম্ভীর গলায় বলল, না মামা, ওটা কুকুর নয়। তাহলে জানি না এখনো, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে যাব। পরদিন সকালে মাইকেল সিদ্ধান্ত নিল রায় হাভেলি নিজের চোখে দেখতে যেতে হবে। হাভেলির সামনে এসে দুজনে থামল। 3 তলা পুরনো বাড়ি, দেওয়ালে শ্যাওলা, সামনের বাগান জঙ্গলে ভরা। মূল দরজায় একটা বিশাল তালা। মামা দরজার সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললেন, এই বাড়িকে ভয় পায় গ্রামের মানুষ। হ্যাঁ, আমি এই বাড়িতে থাকতেও রাজি আছি। এক রাতের জন্য কত ভাড়া লাগবে সেটা বলুক একবার। মাইকেল বাড়ির চারদিকে ঘুরছে, মাটি দেখছে, দেওয়াল দেখছে। মামা, এই দেখো। মাইকেল মাটির দিকে আঙুল দিয়ে দেখালো। মামা, এই দেখো, মাটিতে চাকার দাগ। সম্প্রতি গাড়ি এসেছে এখানে, কিন্তু গ্রামের কেউ এখানে আসেনি। তাহলে গাড়ি এলো কোথা থেকে? মামা ভুরু কুঁচকে বললেন, ভূতের গাড়ি? মামা, ভূতের গাড়ি চলে না, ভূত গাড়ি চালায় না। বলা যায় না, আজকালকার ভূতেরাও সব আপগ্রেড, ওই যাকে বলে জেন জি। বিকেলে মাইকেল গেল গ্রামের মানুষের সাথে কথা বলতে। সে কথা বলল জ্ঞান হারানো 3 জনের একজনের সাথে। নাম তার বিনয় মণ্ডল, বয়স 50। আচ্ছা বিনয়বাবু, আপনি ঠিক কখন গিয়েছিলেন ওই হাভেলির কাছে? বিনয় কাঁপা কাঁপা গলায় জানালেন, রাত তখন 11টা। আমার বাড়ির পথ ওই দিক দিয়ে। হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেলাম। তারপর মাথাটা কেমন যেন ভার হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই। গন্ধটা কেমন ছিল? ফুলের মতো নাকি কোনো কেমিক্যালের মতো? ফুলের মতোই, কিন্তু অনেক তীব্র, মাথা ধরিয়ে দেওয়ার মতো। মাইকেল মনে মনে কিছু মিলিয়ে নিল। এরপর সে কথা বলল রতন দাদুর সাথে। আচ্ছা রতন দাদু, রায়বাবু মারা যাওয়ার আগে কাউকে কি এই বাড়ির ব্যাপারে কিছু বলেছিলেন? কোনো গুপ্তধন সম্পদ, কোনো জমি, এই ধরনের কিছু? রতন দাদু একটু ইতস্তত করে জানালেন, শুনেছিলাম রায়বাবুর পূর্বপুরুষ নাকি বাড়ির তলায় একখানা তহখানা তৈরি করেছিলেন, মানে মাটির নিচের ঘর। সেখানে নাকি বহুমূল্য জিনিস রাখা আছে। কিন্তু দেখো বাবু, সেটা একটা গল্প, সবাই ভুলে গেছে তার অনেক কিছুই। মাইকেলের এবার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তহখানা, মাটির নিচের ঘর। মামা মামা দূরে চা খাচ্ছিলেন, চমকে উঠলেন। কিরে, ভূত এলো নাকি? না, একটা সূত্র পেলাম। রাত 11টা। মাইকেল সিদ্ধান্ত নিল আজ রাতেই হাভেলির ভেতরে ঢুকতে হবে, এবং সে মামাকে সেটা জানালো। মামা চোখ বড় বড় করে বললেন, রাতে ঢুকবো, তাও আবার হাভেলির ভেতর? হ্যাঁ, পেছনের জানলা দিয়ে। মামার মুখে দীর্ঘ নীরবতা। তারপর বুক ফুলিয়ে বললেন, ঠিক আছে,
মামা কি ভয় পায়? একদম না। চল। তারা দুজনে গেল পেছনের জানলার দিকে। মাইকেল আগে উঠল, তারপর মামাকে টেনে তুলল। মাইকেল এগিয়ে গেল, তারপর কিছুটা নিচু হয়ে কার্পেটের কোণটা তুলে দেখল। মামা, এই দেখো, এখানে একটা ঢাকনা। ঢাকনা? কিসের ঢাকনা? নিশ্চয়ই সেই তহখানার। মামার গলা শুকিয়ে গেল। তাহলে নিচে কি আছে? মাইকেল ঢাকনাটা তুলতে যাবে, ঠিক এমন সময় হঠাৎ বাড়ির ভেতরে একটা কালো ছায়া দেখা গেল। কেউ যেন আসছে। মাইকেল তাড়াতাড়ি মামার হাত ধরে পাশের ঘরে লুকালো। মাইকেল, ভূত। না মামা, মানুষ, কমপক্ষে দুজন। দুজন লোক ঘরে ঢুকলো, হাতে শক্তিশালী টর্চ, পরনে কালো পোশাক। তারা সোজা গেল সেই ঢাকনার কাছে। আজকে শেষ চালানটা নামাতে হবে, কাল ভোরে পিক আপ আসবে। কিন্তু গ্রামের লোক সন্দেহ করছে না তো? শুনলাম বাইরে থেকে দুজন লোক এসেছে। ভাবিস না, ক্লোরোফর্ম স্প্রে এখানে কাজ করছে। কেউ কাছে এলেই জ্ঞান হারাবে। আর নীল আলো আর শব্দ, সেটা আমাদের সিস্টেম। গ্রামের লোক ভয় কাছে আসবে না, কি বুঝলি? মাইকেল পাশের ঘরে লুকিয়ে শুনছে, ধীরে ধীরে মাথা নাড়ল। মাইকেল, ক্লোরোফর্ম এখানে? মামা ঠিক ধরেছ, ঘুমের ওষুধ ক্লোরোফর্ম। স্প্রে করলে সবাই জ্ঞান হারাবে। ও, তাহলে তো বোঝা গেল ভূত নেই। কখনো ছিলই না। ওদিকে দুজন লোক ঢাকনা তুলল, নিচে সিঁড়ি। তারা নামতে লাগলো। মাইকেল বুঝল এখনই সুযোগ। মাইকেল মামার কানে কানে বলল, মামা, আমি বরঞ্চ গ্রামের ডাক বাংলোয় যাই, পুলিশকে ফোন করি, আর তুমি এখানেই থাকো। কিন্তু একদম নড়বে না এখান থেকে, কিচ্ছু করবে না। একা এখানে থাকবো? মানে মানে হ্যাঁ থাকবো। মামা একা এক ডজনকে সামলাতে পারে। মাইকেল চলে গেল। মামা বসে আছে একা অন্ধকারে, ফিসফিস করে নিজেকে সাহস দিচ্ছেন। ভয় নেই, ভয় নেই। মামা ভয় পায় না। মামা বীর, মামা সিংহ। মামা 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 কেমন যেন পাচ্ছে আমার ছোট বাথরুম। ভয় নেই, ভয় নেই। মামা লুকিয়ে আছেন। হঠাৎ তার পা পুরনো কাঠের মেঝেতে পড়ল। কাঠের মেঝেটা মরমম করে উঠল, আর নিচ থেকে লোক দুটো শুনতে পেল। এই, কে ওখানে? লোক দুটো দৌড়ে উপরে উঠে এলো। টর্চের আলো পড়ল মামার মুখে। এই, কে তুমি? এখানে কি করছো? পরিস্থিতি বেগতিক দেখে হঠাৎ মামার বুকে সাহস এলো। আসল না নকল জানা নেই, কিন্তু মুখ থেকে তার বেরিয়ে এলো, আমি হলাম সিআইডি, সিক্রেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। আমার পেছনে 50 জন পুলিশ আছে ভেতরে। তোমরা কেউ পালাতে পারবে না। এবার লোক দুটো একে অপরের দিকে তাকালো। পুলিশ, এই পালা, পালাই করি, পালা। লোক দুটো পালাতে গেলে সিঁড়িতে ফেলা টেবিল আটকে গেল। ঠিক তখনই মাইকেল ফিরল, আর সাথে দুজন পুলিশ। পুলিশ দুজনকে ধরে ফেলল। তহখানা খুলে দেখা গেল সেখানে স্তূপ করে রাখা পাচার করা প্রাচীন মূর্তি আর পুরনো মুদ্রা। মামা, এর একটা অ্যান্টিক স্মাগলিং চক্র। 3 বছর আগে রায়বাবু মারা যাওয়ার পর এরা জানতে পারে এই বাড়ির তলায় একটা পুরনো তহখানা আছে। রায়বাবুর বংশের কোনো উত্তরাধিকারী নেই, তাই এরা বাড়িটা নিজেদের গুদাম হিসাবে ব্যবহার করতে শুরু করলো। কিন্তু মাইকেল, গ্রামের মানুষ তো এই বাড়ির কাছে আসতো। তাহলে? হ্যাঁ, ঠিক বলেছেন। তাই এরা নীল এলইডি লাইট লাগিয়ে দিয়েছিল দোতলার জানলায়, আর রাত 12টায় সেটা জ্বলে উঠত। একটা স্পিকার সিস্টেমও বসিয়েছিল, যেটা মাঝরাতে অদ্ভুত শব্দ করত। আর সবচেয়ে বড় কৌশল, বাড়ির চারিদিকে ক্লোরোফর্মযুক্ত স্প্রে নজেল লাগানো ছিল। কেউ কাছে এলে সেটা অটোমেটিক চালু হতো। মিষ্টি ক্লোরোফর্মের গন্ধে মানুষ জ্ঞান হারাতো। এবার বুঝতে পেরেছেন? মাইকেল,
তুই এত কিছু জানলি কিভাবে? কিভাবে আবার? মিষ্টি গন্ধের সূত্র। ক্লোরোফর্মের গন্ধ মিষ্টি হয়। চাকার দাগ দেখে বুঝেছিলাম এখানে গাড়ি আসে, আর জানলার কাটা কাঠ থেকে বুঝলাম সেখানে যাতায়াতও হয়। আর তারপর তহখানার গল্পটা জানার পর মোটিভটাও বুঝতে পারলাম। পুলিশ অফিসার মাইকেলের দিকে হাত বাড়ালো। অসাধারণ কাজ করেছো মাইকেল, তোমাকে অনেক ধন্যবাদ। পরদিন সকালে গ্রামের মানুষ জড়ো হয়েছে। সবাই জানতে চায় সেদিন রাতে কি হয়েছিল। রতন দাদুর চায়ের দোকানে বসে মামা কাহিনী বলছে, আর সামনে গোটা গ্রামের মানুষ। মামা হাত নেড়ে নেড়ে বলল, ও আমি যখন একা বাড়ির ভেতরে ঢুকলাম তখন দুটো বদমাইশকে দেখে আমি বললাম, তোমরা কি জানো আমি কে? আমি সিআইডি। আর তখন তারা তো থরথর করে কাঁপছিল। মাইকেল তখন বাইরে ছিল, কারণ ওর তখন পেট খারাপ ছিল। মামা এখন কথা বলিস না মাইকেল, বড়রা বলছে। যাই হোক, তারপর আমি হাত দিয়ে বাতাস কেটে একটা মুভ করলাম, দুজনেই পড়ে গেল। তারপর আমি পুলিশ ডাকলাম। গ্রামের লোক অবাক হয়ে বাহবা দিতে লাগলো মামাকে। মামা মাইকেলের কাছে এসে কাঁধে হাত দিয়ে ফিসফিস করে বলল, মাইকেল রে, আমি একটু বাড়িয়ে বললাম, কিন্তু তুই কিছু মনে করিসনি তো? মামা তুমি কেন বললে আমার পেট খারাপ হয়েছিল? আমি তো গিয়েছিলাম পুলিশ ডাকতে। মামা নির্বিকার ভঙ্গিতে বললেন, আহ মাইকেল, ব্যাপারটা তো একই হলো, কি বল? পরের দিনের রাত তখন বেশ গভীর, ঠিক 12টা বেজে 5 মিনিট। রায় হাভেলির দ্বিতীয় তলার জানলা থেকে হঠাৎ একটা নীল আলো জ্বলে